এ বাবা রে, মজা গেছি রে, আমার সর্বনাশ করে ফেলাইছে রে। ওই মুমির ভাই তোরে টিভিতে বসে গেল। এটা পাঠ করিল। আচ্ছা, আপনি খালি একবার হুকুম দিয়ে দেন, ওই সুজনরা আমি কেমনে ঠান্ডা করি। না, এতদিন সব কাম তুমি করে দিয়া করাইছি। এইবার মাঠে নামো মামি। হ্যাঁ, কিন্তু এই বয়সে আপনি ছোটবেলায় বল খেলছি না? তোমরা খালি ওরে বাবা রে আমার সাপোর্ট দিয়ে যাইবা, তারপরে দেখো অগরে আমি কি করি। সালাম আলাইকুম চাচা। নতুন চাচি রে, দেখতে আইছি। কি কথা, আপনার এই অবস্থা হইল কেমনে? নতুন চাচি? কি নতুন চাচি পুরান চাচি নাই, সব চাচিরা বাপের বাড়ি পাঠাই দিছি। ওই জামাইরে বসে দে। জামাই কলিম মিয়া, তুমি এখন আসো, বসো জামাই বসো। তুই পিঠা খাইবা? খাও খাও। আমি জানি তুমি সোজা সরল মানুষ, তোমার মতো আমিও সোজা সরল। আর সোজা সরল মানুষের ভাত এই দুনিয়ায় নাই। কাল রাইতে আমার ভূতে ধরছিল, আমি যাইতো খারাপ কথা আছে। কাল রাইতে আমার রাম ঘাপান ঘাপায় গেছে ভূত, তাই আমি ঠিক করছি আর সোজা সরল থাকুম না, এইবার শক্ত হমু। কিন্তু আমার ভাবনা তোমারে লইয়া, কথাটা বাইঙ্গে কর। জামাই এমনি দিন যাইব, বড় মিয়া তো বড় চাকরি পাইয়া বউ তুলা পান নিয়া শহরে আনন্দ ফুর্তি করবো, ছোট মিয়া তো দিনে দিনে কোনদিন যদি তোমারে আর তোমার বউরে ঘাড় ধাক্কা দিয়া খেদাইয়া দেয়, তখন কি করবা? আঙ্গুল চুষবা? কথাটা ঠিক আছে। তোমার লগে ভাবির সম্পর্ক কেমন? ভালোই চাচা। ছোট মিয়ার লগে ভাবির সম্পর্ক কেমন? খুব ভালো। কার লগে বেশি ভালো? সুজন মিয়া রে বেশি আদর করে, খাল নিয়ে বসে থাকে।